গুড মর্নিং এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি। আজ মঙ্গলবার, এখন বাজে সকাল 5টা। চলে এসেছি আমার যিশুর জন্য লাঞ্চ বানাতে। লাঞ্চ বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি ছোটো সাইজের কতগুলো সেদ্ধ আলু, টমেটো, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, ধনেপাতা এবং আদা। সবার প্রথমে আমি এখানে একটা বাটিতে 100 গ্রাম মতো আটা নিয়ে নেব। আর এদিকে সমস্ত জিনিসগুলো ছোটো ছোটো টুকরোতে কেটে নিয়েছি। এক এক করে আটার মধ্যে এই সমস্ত জিনিস আমি মিশিয়ে নেব। যেহেতু এখানে যথেষ্ট ঠান্ডা পড়ে গিয়েছে, তাই সেই অনুযায়ী খাবার আমাকে বানাতে হয়, যাতে যিশু খেলে ওর পেটও ভরা থাকে এবং অবশ্যই সেটা হেলদি হয়। আর দিয়ে দেবো এখানে 1/2 চামচ কালো জিরে, তার সঙ্গে দিয়ে দেবো 1 চামচের 4 ভাগের 1 ভাগ হলুদ, 1/2 চামচ লবণ এবং 1/2 চামচ জোয়ান বা অ্যাজওয়াইন। জোয়ান এখানে বেশি দিলেও না অসুবিধা হয় না, কারণ জোয়ান দিলে খাবারটা খুব সহজে হজম হয়ে যায় এবং খেতে টেস্টিও লাগে। আর সঙ্গে মিশিয়ে নেব সেদ্ধ করে রাখা আলুগুলো। এরপর আমি সামান্য জল দিয়ে দিয়ে এই পুরো জিনিসটাকে মেখে নেব, মেখে একটা ব্যাটার তৈরি করব। পুরোটা মাখা হয়ে গেলে বা মিক্স করা হয়ে গেলে আমি 10 মিনিটের জন্য রেখে দেবো, যাতে সব কিছু খুব ভালোভাবে অ্যাবজর্ব হয়ে যায়। 10 মিনিট পরে চলে এসেছি। এখানে তাওয়া গরম হয়ে গিয়েছে, দিয়ে দেবো রিফাইন তেল। সকালে যদিও বেশি সময় থাকে না, তাই বেশি ওয়েট করার অত সময় নেই, ঝটপটি করতে হবে। আর তাছাড়া এটা ভাজতে বেশ সময় লেগে যায়, অনেকটা সময় এই জন্যই লাগে, গ্যাস সিম করে ভাজতে হয়, যাতে ভিতর থেকে পরোটাগুলো খুব ভালো করে ভাজা হয়, না হলে কাঁচা থাকলে তো খেতে একদমই ভালো লাগবে না। তো এইভাবে দিয়ে হাতার সাহায্যে আমি গোল করার, যতদূর সম্ভব গোল করা যায় চেষ্টা করছি, এবং গ্যাসকে সিম করে আস্তে আস্তে ভাজতে হবে। সত্যি সময় সাপেক্ষ। যাই হোক, একটা সাইড ভাজা হয়ে গেলে তারপরে এইভাবে উল্টে দেব, দিয়ে তারপরে সাইড দিয়ে অল্প অল্প করে তেল দিতে থাকবো এবং চেপে চেপে ভাজবো। ঠিক মতো ভাজা হয়ে গেলে একটা সময় পর দেখা যাবে পরোটাগুলো দুদিক থেকে ফুলে ফুলে উঠছে, তার মানে ভিতরটাও খুব ভালো করে ভাজা হয়ে এসেছে। আমি এগুলোকে পরোটা এই জন্যই বলছি, ওই টাইপেরই তো বানানো হচ্ছে, ওই জন্যই পরোটা বলছি। এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে গ্যাস সিম করে খুব ভালো করে ভেজে নিলে খেতে ভালো লাগবে। তো ভাজা হয়ে গিয়েছে, এরপর আমি এক এক করে সবগুলো পরোটাই এইভাবে ভেজে নেব। ও যে ফুলে ফুলে উঠছে, মানে ভিতর দিকগুলো খুব ভালোভাবে ভাজা হয়েছে। তো যেহেতু শীতকাল, সকালবেলায় যিশু ভাত খেয়ে যায় না স্কুলে, কোনো দিনই যায় না, কারণ স্কুল টাইমিংটা এমনই থাকে, ভাত খেয়ে যাওয়ার সময় হয় না। তো সেই জন্য ওকে একটা আমি ডিম দিয়ে এই জন্যই ভেজে দিচ্ছি। স্কুলে ডিম অ্যালাউ নেই, মানে ননভেজ কিছুই অ্যালাউ নেই। তাছাড়া ওর বন্ধুরাও তো ওর লাঞ্চ শেয়ার করে, তো সেই জন্য আমি ডিম তার মধ্যে কখনোই দিতে পারি না। তো ওকে আলাদা করে এটা যেহেতু খেয়ে যাবে, আমি ডিম অ্যাড করে বানিয়ে দিলাম। যাই হোক, ব্রেকফাস্ট লাঞ্চ দুটোই বানানো রেডি। যিশু আমার উঠে রেডি হয়ে গিয়েছে এবং খাওয়া শুরু করে দিয়েছে। দেখুন কতটা সফট হয়েছে, এবং এটা সেই যখন ও খাবে স্কুলে গিয়ে তখন অবধি সফট থাকবে। তো আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আজকের মতো এখানেই টাটা।